أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 12। রয় সাকিনের কায়দা। র সাকিন, নুন সাকিন, র সাকিন, যে কোনো অক্ষরের উপরে সাকিন আসলে সেই অক্ষরটাই পড়তে হবে। এই যেমন র সাকিন। এই রয় সাকিনের কায়দা, পুর বারিকের কায়দা। পুর মানে কি সর্বপ্রথম আমরা জানবো। প্রথম সবকে বলে দিয়েছিলাম মুখ গোল করে পড়ার নাম হলো পুর। আর বারিক মানে মুখটা লম্বা করে পড়াই, দেখেন এরা লম্বা হয়ে যাবে। আর পুর মানে ঠোঁটটা গোল করে পড়তে হবে এরকম করে, আমি দেখেন পড়াবো। পুর বারিকের কায়দা। রয় সাকিনের তিনটি কায়দা, বুঝতে পেরেছেন? রয় সাকিনের তিনটি কায়দা। রয় সাকিনের তিনটি কায়দা। নাম্বার এক হলো রর উপরে এই যে র সাকিন আছে, র সাকিন, তাহলে রয় সাকিনের তিনটি কায়দা। এক নম্বর কায়দা সর্বপ্রথম পড়াবো। এই যে র, এই যে র আছে, রর উপরে জাবার কিংবা যদি পেশ হয়, তাহলে র কি করে পড়তে হবে? মুখ গোল করে পড়তে হবে। যেমন র, জাবার র, গোল হচ্ছে কি দেখেন, র। আর র পেশ রু, দেখেছেন মুখ ঠোঁট গোল করে পড়তে হচ্ছে। আর নিচেই যদি জের হয় তাহলে আর মুখ গোল হবে না, র জের রি। এই দেখেন মুখটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে, লম্বা। রি, রি, রি। তাহলে প্রথমে শিখবো আমরা রর উপরে জাবার কিংবা পেশ যদি হয় রপুর, নিচে জের যদি হয় বারিক। এই দেখেন এই রটা, রর উপরে জাবার আছে পুর হবে, এই পড়াটাই পুরের পড়া। এই রর উপরে পেশ আছে র পুর হবে, এটা পুরের পড়া। এটা বারিক বলে লিখে দিয়েছে এখানে। এই র নিচে, নিচে যদি জের হয় তাহলে রটা বারিক মানে মুখটা লম্বা করে পড়তে হবে। আমি আর পড়িয়ে দিচ্ছি দেখেন একবার করে। দা রসা, একবার পড়েন, দা রসা পড়েন সবাই আমার সঙ্গে। দা রসা। এই দেখেন ইয়াগ রুর কা, ইয়াগ রুর কা, ইয়াগ রুর কা। এটা বারিকের উদাহরণ দেখেন। ওয়াল পামা রি, 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 মুখের দিকে তাকিয়ে দেখেন আবার। রি, আর ঠোঁট গোল হচ্ছে না। ওয়াল পামা রি। আল, দেখেন আল করিয়াতু। আল ক, একালিফ টান, আলিফ মাদ্দা। আল করিয়াতু। তাহলে রর প্রথম নাম্বার কায়দা পড়ানো হয়ে গেল। র তিন নম্বর কায়দা পুর। এই র তিন নম্বর, রয় সাকিরের তিনটি কায়দা। র কখন পুর হয় কখন বারিক হয়। র প্রথম নম্বর কায়দা পড়ানো, রর উপরে জাবান পেশ হলো রপুর, নিচে জের হলো বারিক, হয়ে গেল পড়া। এখন পড়াবো আরেকবার রিপিট করেন। আরেকবার রিপিট করেন। রয় সাকিন। এখানে কি লেখা আছে? রয় সাকিনের কায়দা। শুধু যদি সাকিনটা হয়েছে বলে রয় সাকিন ও ডান দিকে অক্ষরের উপরে জাবার দিয়ে পড়াতে হবে বলে ওই জন্য রয় সাকিনটাও বলেছে এখানে। না হলে শুধু এই রর উপরে জাবার পেশ এরকম বলতো। এখানে রয় সাকিনের কায়দা বলেছে। রয় সাকিনের চারটে, তিনটি কায়দা। মানে পুর বারিক, পুর মানে কি বলে দিয়েছি। পুর মানে ঠোঁট গোল করে মুখ গোল করে পড়া। বারিক মানে ঠোঁট লম্বা করে পড়া, শিখে দিয়েছি। এবার র, রটা নিয়ে যে র একটা, র যে একটা অক্ষর, আলিফ থেকে আপাতত 29টা অক্ষর। রটা একটা, র যে একটা অক্ষর, ওই রর ওপরে জাবার জের পেশ কি কোথায় আসলে র পুর হবে। মুখ গোল করে পড়তে হবে না মুখ লম্বা করে পড়তে হবে, এটাই বললো। তো প্রথম নাম্বার বলেছে কায়দা, রর উপরে জাবার, আর যদি পেশ হয় র পুর, র জাবার, আর যদি র পুর মানে ঠোঁট গোল করে পড়তে হবে। নিচে যদি জের হয় র বারিক। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে দ্বিতীয় নম্বর কায়দা। দ্বিতীয় নম্বর কায়দা হলো রয় সাকিন। এই দেখেন রয় সাকিন। আগের পড়াটা কি পড়েছে? এক নম্বরে রর উপরে, রটার উপরে সাকিন, রটার উপরে সাকিন হবে না। এই দেখেন এটা হলো রয় সাকিন, উপরে রয় সাকিন আছে। আর এটা র, রর উপরে জাবার কিংবা পেশ, দেখেছেন? এইটা পুট, নিচে জেরুলি বারিক। এক নম্বর কাদ এটা। এক নম্বর কাদ হয়ে গেল। রর উপরে জাবার পেশ হলো রপু, নিচে জেরুলি বারিক। দ্বিতীয় নম্বর কাদার এবার আসছে দেখেন। এই দ্বিতীয় নম্বর কাদাটা আসবে দেখেন। এই রটা আগে লিখে দিচ্ছি, জাবার পেশ লিখে দিচ্ছি, আর নিচে জের লিখে দিচ্ছি। এটা তাহলে রর উপরে জাবার পেশ হলে রপু, নিচে জের হলে রবারিক। এটা এক নম্বরের কায়দা পড়েছি এখনই, এখনই। এবারে দ্বিতীয় নম্বর পড়া হবে দেখেন, রয় থাকবে, রয় সাকিন থাকবে। ওর ডান দিক অক্ষরের উপরে দেখতে হবে, ডান দিক অক্ষর জাবার পেশ হলো রপুর, নিচে জের হলে রবারিক, দেখেছেন?
এরকম সাকিন থাকবে। এই দেখেন, র সাকিন আছে, ওটা আগের অক্ষরের উপরে জাবার আছে, দেখেছেন? এই রটা পুর হবে। এই দেখেন, র সাকিন আছে, ওটা আগের অক্ষরের উপরে পেশ আছে, তাহলে কি হবে? র বারিক। আর এই যে রয় সাকিন ও ডান দিক অক্ষর নিচে জের আছে, র বারিক, এটাও র বারিক। এই দেখেন। কিন্তু এইবারে খেয়াল করবেন, সেই প্রথম সবকের কথা মনে আছে কি আপনাদের? প্রথম সবকে তিন বলে লেখা ছিল, মানে ওই অক্ষরগুলো তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। আর ওটা 15টি অক্ষর। আর 12টি অক্ষরের এক এক বলে লেখা ছিল, ওটা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। দেখেছেন? আর একটু নিয়ে যাই তবু, একটু ছোট হই সবাই, মানে কি, পড়ে পড়ে চলে এসেছে মানে বড় হয়ে গেছে আমরা। আবার পিছনে যাচ্ছে মানে ছোট হচ্ছি, ছোটবেলায় এগারো পড়া পড়ছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন কি, দেখেন তো, এই যে চিহ্নগুলি, এই 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 চিহ্নগুলো স্টার চিহ্ন, ফুল চিহ্ন। এরকম 7টি অক্ষর আছে, প্রথম অক্ষরে তিনটি, আর দ্বিতীয় অক্ষরে চারটি, মানে 7টি অক্ষরের পড়া। বুঝতে পেরেছেন? এটাই। দেখেন, আজকের এই পড়াবো সেই পিছনের পড়া। দেখেন, সবক নাম্বার 12, তাই তো? পড়াচ্ছি আজকে। এই দেখেন, সবক নম্বর 12। এই দেখেন, এটা দেখালাম কি, ডর উপরে যাবার পেছনে রপু, নিচে ছিল র বারিক। এবারে নিচে র হলে রয় সাকিন, ওর ডান দিকে অক্ষরে দ্বিতীয় নম্বর কায়দা হলো রয় সাকিন, ওর ডান দিকে অক্ষরের উপরে যাবার পেশ আসলে রপুর, নিচে জের আসলে র বারিক। কিন্তু আলেপ থেকে পর্যন্ত 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে ওই 7টি অক্ষর এক্ষুনি যে দেখে দিলাম, ওই 7টি অক্ষর বাদে বাকি যদি অন্য অক্ষর আসে তবে র বারিক হবে। না হলে ওই রটা পুর হবে, বাম দিকে দেখতে হবে, ওটা আগের সবেকে আসবে। দেখেন, প্রথমে দেখেন পড়ে নেন, র বারিক হবে, এটা ঠিক আছে, বারিক অক্ষর আছে, বারিক হবে। এই দেখেন, এটা পড়ে দিচ্ছি। और साल ना, और র साल ना, ও না। और साल না। দেখেছেন? রয় সাকিন আছে, ওর আগের অক্ষরের উপরে জাবার আছে, রপুর। রয় সাকিন আগের অক্ষরে পেশ আছে, র- রয় সাকিন আছে, আগের অক্ষর নিচে জের আছে, র বারিক। এরা সাকিন আছে, আগের অক্ষরে যে মিমি নিচে জের আছে, র বারিক। পুরের পড়া আর সাল না, পড়েন সবাই, শুনবো, আমি পড়িয়ে দিচ্ছি। আর সাল না, পড়েছেন? উর আনুন, উর আনুন, নুন দুপেশ, নুন নুন নুন, উর আনুন। আর বারিকের পড়া উমির। দেখেছেন? এই বলেছি পুর মানে ঠোঁট গোল করে, দেখেন এই আর ঠোঁট গোল হচ্ছে কি, দেখেন, এটা দেখেন কুর, ঠোঁট গুলো হচ্ছে কি, দেখেন হচ্ছে এইটা বারিক। বারিক মানে ঠোঁটটা লম্বা করে পড়া, আর ঠোঁট গোল হবে না। দেখেন, উমির, মির, তু, উমির, তু, উমির, তু। এই দেখেন, মুন হা মির, 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 মুন হা মির। দেখেছেন? তাহলে দ্বিতীয় নম্বর সবকের পড়াটা, দ্বিতীয় নম্বর রাসায়নিক, দ্বিতীয় নম্বর কায়দাটা হয়ে গেল। এবারে পড়াবো 3 নম্বর কায়দা। এই দেখেন 3 নম্বর কায়দা। 3 নম্বর কায়দাটা ওই এই 2 নম্বর কায়দার মতো, এই যে বললাম, এই যে পড়াটা দেখেন, রয় সাকিন ও ডান দিকে অক্ষরের উপরে যাবার পেছনে রাপুর, আর নিচে জেরুরা বারিক, এই বারিক। দেখেছেন? শুধুমাত্র যখন এটাই দেখবেন, দেখেন এইখানে আছে, এটা বারিক হওয়ার কথা ছিল। দেখেছেন? এর পরে যে 7টি পুর অক্ষর, একসঙ্গে বলা হয় হরিফে মুস্তালিয়া, বলা হয় এটা মুস্তালিয়া। লেখা আছে দেখেন, যা অর্থাৎ খুস্স অক্ষর, অর্থাৎ খুস্স জগতিন কিদ, একসঙ্গে বলা হয় এটা। আর এটার নাম হলো হরিফে মুস্তালিয়া, মানে পুর অক্ষর, মোটা অক্ষর, মোটা অক্ষর। পুর মানেই মোটা। বুঝতে পারছেন? এই দেখেন, এই পুর অক্ষর এত পুরের এত পাওয়ার, এখানে বারিক হওয়ার কথা ছিল তো কায়দা অনুযায়ী। রয় সাকিন ও ডান দিক অক্ষর যে জের, জের হলে র বারিক হবে, বারিক হওয়ার কথা ছিল। কিন্তু এই 7টি অক্ষর এত পাওয়ারফুল, এত মোটা, বুঝতে পেরেছেন? এত শক্তি, এত পাওয়ার, এ আর বারিক হতে দিচ্ছে না। এ বারিক পুর করে পড়তে হবে, ঠোঁট গোল করে পড়তে হবে। এই দেখেন, যেমন রটা আছে, রটা কে? আমি। রটা কে? ওয়াকিব হোসেন ভাইজান, ধরে নেন র আপনি। আপনার ডান দিকটাকে, ডান হাতে কে আছে দেখেন তো, ওই আপনার মোবাইলতে দেখেন ডান দিকের অক্ষর কোনটা আছে। আমার এই ডান হাতে, এটাই তো, এই ডান দিকের পড়া কোনটা আছে, রটা। ওই ডান দিকের পড়া মুখ খোলেন। মিম আছে। হ্যাঁ, মিম মিমটা মিম। মিম আছে। হ্যাঁ, বাম দিকের পড়া কোনটা? র। রটা তো আপনি, আমি র, আপনিও র, ধরে নেন আপনি পড়ছেন, আপনি হুম। রটা। তাহলে বাম দিকের কোনটা? হুম। সতরা নয়? বাম সৎ দিকে আলি- সৎ। হুম। হ্যাঁ, ওটাই বলছে, সতরা হলো পরে পরে, আর এটা
মিমটা হলো আগে, পূর্বে মানে আমার আগে। আগে। তাহলে রয় সাকিন, ওর আগে ডান দিকে অক্ষর নিচে জের হলে বারিক। বারিক হওয়ার কথা ছিল কিন্তু ব্যতিক্রম, বারিক আর করতে পারছি না। কেন? আমার পিছনের অক্ষরের দিকে তাকাতে হবে, পিছনের মানে বাম দিকের অক্ষরের দিকে তাকাতে হবে। দেখতে হবে এই অক্ষরটা পুর অক্ষর, হরিফে মুস্তালিয়া। এটা পুর, মানে মোটা অক্ষর, পাওয়ারফুল অক্ষর। তখন আমার বারিক হওয়ার কথা ছিল, আর ইয়ে আমাকে বারিক হতে দিচ্ছে না। এ পুর অক্ষর বলে, ও পিছনতে বলছে "এই, আমি পুর আছি, আমার অনুকরণ কর, পুর করে পড়"। তাহলে কি করে করতে হবে? মিম রজের মিম, সদা মিম। দেখেছেন ঠোঁটটা গোল হচ্ছে মানে, মিম সদা, দেখেছেন? কিন্তু মির, মির হওয়ার কথা ছিল। দেখেন, এই সদের জায়গা আলিফটা থাকলো, সলিম আলিফ মাদ্দা তো, আমি এই তাটা জুড়ে দিচ্ছি এখানে, সদের জায়গায় তা দিয়ে দেবো। তাহলে তার হিসাবে তা হবে তো, মির তা, মির তা, দেখেছেন? বারিক হতো, কিন্তু পুরো অক্ষর এখানে এসেছে বলে মির সদা। এই দেখেন, তীর ত, এই দেখেন পিছনে ত অক্ষর এসেছে, এখানে ত আছে দেখেন, তীর তস। এই ত, আলিফ সিন যাবার তস, আলিফ তটা আলিফ মাদ্দা, তস, সিনেট পড়তে হবে, ফির কহ। আচ্ছা, এবারে পড়াবো আমি। দেখেন প্রশ্নমালা, প্রশ্নমালাটা র কখন পুর হয় তাহলে দেখেছি, রর উপরে জাবার পেশ হলো রপুর, 1 নম্বর কায়দায় আছে। 2য় নম্বর কায়দা হলো রয় সাকিন ও ডান দিকের অক্ষরের উপরে, অক্ষরের উপরে জাবার পেশ হলো রপুর। আর 3 নম্বর হলো রয় সাকিন ও ডান দিকে অক্ষরের নিচে জের হবে। তো জের হলো রব, আর জের থাকবে তবু থাকার শর্ত বাম দিকের নিচে, এই বাম দিকের 7টি অক্ষরের মধ্যে একটা অক্ষর হলে র পুর হবে, বুঝতে পেরেছেন? এবার র বারিক কখন হয় বলেছে এখানে। র, 1 নম্বর কাদা র নিচে জের হলে র বারিক। 2য় নম্বর কাদা র সাকিন ও ডান দিকে অক্ষরের নিচে জের হলে র বারিক, বুঝতে পেরেছেন? এবারে অশ্লীল এর মধ্যে রটা, এই রটা বারিক হবে। এখানে রর পুর হবে না বারিক হবে, লিখে দিয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। দেখেন, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তাহলে বুঝবো এটা র বারিক। 1 থেকে 7 নম্বরের মাখরাজ অনুশীলন করুন, মানে 1 নম্বর মাখরাজ। আচ্ছা, 1 নম্বর মাখরাজ থেকে 7 নম্বর মাখরাজ মুখস্থ করবো, এগুলো দেখে দিয়েছিলাম। এবার আমি পড়া শুনবো, দেখেন। এবারে দেখেন, এবার আসবেন আখলাকুল ভাইজান, আলী আমজাদ ভাইজান, তাড়াতাড়ি আসেন। আখলাকুল ভাইজান, আলী আমজাদ ভাইজান, আখলাকুল ভাইজান আপনি পড়েন তো, এইটাই পড়েন। দাল জবর, দাল জবর দা, র জবর র, সিন সিন, সিন জবর সা, দা র সা। হয়নি আপনার, প্রথমে যে বানান করেছেন বানানটা ভুল হয়েছে, তারপরে যে রিডিংটা মানে টানা 3টে একসঙ্গে পড়েছে সেটাও ভুল পড়েছেন। সব ভাইজান শুনেন ভালো করে এটাই। প্রথমত এরম বলবেন দাল জাবার দা, র জাবার র, এই দুটো এক করতে হবে, দা র, দা র, দাল জাবার দারুন। দা, র জাবার র, দা র। তারপরে বলবেন সিন জাবার সা, তাহলে 3টে এক করবেন, দা র সা, এরকম পড়লেন। আর তারপর আপনি রিডিং পড়েছেন তখন টান দিয়েছেন, কোনো জায়গায় টান হবে না, র হারাকাত। টান হয়ে গেছে। হ্যাঁ, দা রসা, দা রসা হয়ে যাচ্ছে, রসা, হুম, তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আপনি তো নিষেধ। টান দিয়েছেন ভাই, তাহলে ভুল বলছেন আকলাকুল ভাইজান। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। এবারে পড়বেন, কই আসি ভাইজান না কোথায় গেল? আকলাকুল ভাইজান বলেছেন, আরেকজন ভাইজান কাকে বললাম? ইসমাইল ভাইজান আসেন। আর কাজী ইজমামুল ভাইজান, কাজী ইজমামুল আর ইসমাইল, আপনি দুজনে আসেন। ইসমাইল, ইজমামুল ভাইজান প্রথমে তো পড়েন, এটাই পড়েন কি, এটা পুরের পড়া, পড়েন। जी। হ্যাঁ, ইজমামুল ভাইজান পড়েন। ইয়া या गाइन কই, जबर या, হ্যাঁ, गोइन जबर या, হ্যাঁ, रो पेश रूर, या रूर, कब जबर का, या क्रू का, ইয়া রুর কা, একটু ছাড় করবেন আরো ভালো লাগবে, या হয়েছে ভুল হয়নি। আপনার পড়াটা ভালোই হয়েছে, কিন্তু আরো পরিষ্কার করে ছাড় করে বলবেন, ইয়া রুর কা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি মিউট করে या নেবেন। क्रू का। হ্যাঁ, ইসমাইল, এমডি ইসমাইল ভাইজান, ওনার পরে বলবেন হালিম শেখ ভাইজান আসবেন। ইসমাইল ভাইজান এখন পড়েন, হালিম ভাই, হালিম, হালিম ভাইজান চলে हाँ। আসেন। হ্যাঁ, ইসমাইল ভাইজান পড়েন। वाओ, वाओ हमजा जार आ। দেখেন আমি পড়েছি
সবক নাম্বার 8-এ কি আছে? সুকুন, নয় না, 8-এ না, সুকুন। সুকুন আছে তো, এটা সাকিন। সাকিন ওয়ালা হ্যাঁ, অক্ষর পড়া থাক। যায় না কিংবা পড়া হয় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, ওর ডান দিকের অক্ষরে কি হ্যাঁ, আছে? আলিফ আছে। আলিফের উপরে জাবার জের থাকলে তবে আলিফের সঙ্গে ধরা পড়া হতো, কিন্তু জাবার পেজ নেই বলে আলিফটা লেখা থাকবে রস মূল খত, এটাকে বলা হয়। হ্যাঁ। এটা লেখা থাকবে কিন্তু পড়া হবে না। বুঝতে পেরেছেন? আর একটা কায়দা আছে। আহ, হ্যাঁ, তাহলে এই বুঝিয়েছি আলিফটা বাদ বুঝিয়েছি। চলে যাবে। এবার সাকিন ওয়ালা হ্যাঁ, অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ে, সাকিনের ও ডান দিকে অক্ষর আচ্ছা। ওর উপরে জাবার আছে, তা ওয়াও লাম জাবার ওয়াল পড়েন এবারে। ওয়াও লাম জবর ওয়াল, কাফ জার কা, আপনি এটা কাফ দেখা পাচ্ছেন? বা কাফ দেখা পাচ্ছেন? এটা কাফ, কাফ দেখা আর পাচ্ছেন? তা। তা দেখা পাচ্ছেন? মাথা মোড়া কি আছে দেখেন? সদ সদ, জদ। হয়নি। দের বাপু আপনি কি বলছেন? কিছুই বুঝতেই পারছি না ভাইজান। ওটা কফ, মাথা মোড়া কফ। কফ। ওয়াল ক, কফ। ওয়াল ক, কফ জাবার ক, ওয়াল ক পড়েন। কাফ জবর ক, কফ জাবার ক টান দিচ্ছেন কেন? বা। কফ জাবার ক তাড়াতাড়ি, কাফ কোনোটাই টান হবে না এখানে। হ্যাঁ, কাফ জবর কা, আরে বাবা কাপ বা বলছেন যা, কেন? আমি বলে দিচ্ছি কফ, আবার কাপ বলছেন। আমি বলছি কফ। কফ, হ্যাঁ। ওয়াল ক। কফ, কফ জবর ক, বা জবর বা, রেজের রি। আচ্ছা আপনি শুনে নেন, আপনার হয়নি, ঠিক আছে, নতুন পড়া, অবশ্য অসুবিধা নেই, তুই ভালো করে শুনে নেন, অন্য ভাইজান পড়ছেন। আচ্ছা হালিম ভাইজান পড়েন, এইটাই কোনটা পড়েন তো, হুজুর? ওইটাই পড়বেন। এরপরে মীর আলম ওয়াও ভাইজান লাম আসলেন। জাবার ওয়াল, হ্যাঁ, ওয়াও লাম জাবার ওয়াল, হ্যাঁ। কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, অল কমা, র যে রি, অল কমারি। খুব সুন্দর হয়েছে, শুধুমাত্র আপনার একটু এক জায়গায় একটুখানি ভুল হয়েছে, সেটা কি জানেন হালিম ভাইজান? এই ওয়াও লাম জাবার ওয়াল, এই ওয়ালটা একটু টান হচ্ছে, ওয়াল, ওয়াল ওয়াল ওয়াল, একটুও টান হবে না, ওয়াল কামারি। বুঝতে পেরেছেন? ওয়াল কমারি। ওই যে বলছেন ওয়াল, ওয়াল, এই ওয়াল, এই ওয়াল ওয়াল তাড়াতাড়ি টান বলেন ওয়াল। হবে, হ্যাঁ, ওটা টান হবে না, ওয়াল ওয়াল, ওয়াল। হ্যাঁ ওয়াল কামার। কমারি। মীর আলম ভাইজান আছেন, আর রাজিবুল ভাইজান আছেন, দুজন আছেন, আপনি মিউট করে নেবেন। মীর আলম ভাইজান আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন ভাইজান, এইটাই পড়েন। মীর আলম ভাইজান, রাজিবুল ভাইজান আসবেন এরপরে। মীর আলম ভাইজান পড়েন এটা। হুজুর, হামজা লাম জাবার আল, হ্যাঁ, আলিজার ক, আল ক, কবালি যাবার কব। রজের রি, কপ আলিফ জাবার হ্যাঁ বলেন। আল, আল, হামজা লাম জাবার আল, কপ আলিফ জাবার ক, আল ক, আচ্ছা রজের ওই, রি, আল ওই ক। আল কবালি যাবার ক, কটা টান হবে না হবে না বলেন তো? হবে না? হবে না? ওই কপ আলিফ জাবার ক, এক আলিফ টান হবে হুজুর। হ্যাঁ, কি মাদ্দা ওটা? ওটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা চিহ্ন কি? আমাকে চিহ্ন বোঝান। দেখতে কালো না সাদা না সবুজ? আমি বলেছিলাম চিহ্ন কি, ওখানে কি আছে দেখান। ইয়া থাকতে হবে তবে তো ইয়া মারতে হবে, ওখানে ওখানে ইয়া আছে কোনো জায়গায়? ইয়ার না নিচে না কি? হুজুর। তাহলে কি হবে বলেন? সব ভাইজান খেয়াল করেন আলিম। এগুলো। কে বলছেন? আমি বলিনি ভাইজান, যে ভাইজানকে বলছি সেই ভাইজান বলে, আপনার পাশ থেকে বলে দিলে একজন আছে হয়তো, মেরুল ভাইজান। ক মাদ্দা না হুজুর, আমার পাশে কেউ নেই, আমি একলা। মিউটটা খুলে মাত্র বলে পালিয়ে গিয়েছে। বলেন এটা কি হুজুর হবে? ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদাল ওয়াও এখানে থাকতে হবে তো, যে হুজুর মারতে হবে। ভুলে যাচ্ছি। আপনি মীর আলম ভাইজান, আপনার ভাইকে যদি আপনার জায়গায় দাঁড় করানো হয়, আমরা একটা ঘর আছে হুম। আলাদা, আমরা যে বলি আমরা সামনে সব, আমরা আর সব ভাইরা আছে, আমরা 5 ভাই ধরে নেন। আপনি মীর আলম ভাইজান আপনার ঘরের সামনে, আর আপনার ভাই ছোট ভাইকে দাঁড় করে দিচ্ছে বলে এটা মীর আলম, আমি বলবেন মীর আলম, তার চিহ্ন তো বলতে হবে তো, যে মীর আলম ভাইজান দাঁড়িয়ে আছে, সে তো দাঁড়িয়ে নেই, ছোট ভাই দাঁড়িয়ে নেই, তাহলে চিহ্ন তো বলতে হবে তো, যে আপনি ওয়াউলিন ইয়া ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা বলছেন, এখানে নয় হয়নি, আপনি মিউট করে মানে বন্ধ করবেন না, শুনে নেন, আমি অন্য ভাইকে ডাকে শুনে নেন। আচ্ছা কাজী কাবির হোসেন ভাইজান আছেন।
কাবির হোসেন আছেন, বলেন তো। কাবির হোসেন ভাইজান। আব্দুল রশিদ ভাইজান আসেন। ডাকতে মাত্র আসবেন তাড়াতাড়ি, তবে তো ভালো লাগবে, সবাই রেডি হয়ে থাকবেন, খুবই ভালো লাগবে। আসছে না। ইয়াসিন শেখ ভাইজান আসেন। ইয়াসিন শেখ। ওয়াল্লাহ, এত স্লো মোশন। হ্যাঁ, রাজিবুল, সবাই চলে এসেছেন, দেরি করেছে। ওয়াকিব ভাইজান আমি ডাকিনি ভাইজান, আপনি পরে রাখছি, এখন আসবেন না। হ্যাঁ, ইয়াসিন ভাইজানকে দেখেছি, বলেন তো ভাইজান আপনি এটা বানান, বলেন তো। এই এতক্ষণ বলছিলেন এই কফটা কি, এটা কফটা টানানো হবে বলেছে উনি, তো কফটা কি মাদ্দা বলেন তো ইয়াসিন ভাইজান। জি হুজুর বলবো। হ্যাঁ পারবো, বলেন। কিন্তু হ্যাঁ বলেন। মাদ্দা হবে। কি মাদ্দা? আলিফ মাদ্দা। সুবহান আল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলিম মাদ্দার চিহ্ন বলেন। আলিম মাদ্দার চিহ্নটা আপনিই বলেন ইয়াসিন ভাইজান। যে ডান ডান দিকে অক্ষর, আলিফের ডান দিকের অক্ষরে জামাত থাকলে সেটি আলিফ মাদ্দা হবে। হ্যাঁ, সুবহান আল্লাহ, আলিম মাদ্দা কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, তাই তো? আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আপনি মিউট বন্ধ করবেন না, থাকবেন। এবার মিরালম ভাইজান বলেন। হামসালাম জামাটা, তাহলে বুঝতে পেরেছেন মিরালম ভাইজান? হ্যাঁ, বুঝতে পারছি হুজুর। হ্যাঁ, তাহলে ওটা কি মাদ্দা বলবেন? আলিম মাদ্দা। আর আপনি বলছিলেন অ আলিফ মাদ্দা। মাদ্দা। আপনি বলছিলেন অ মাদ্দা, ভুল বলছিলেন। এবার আবার হুজুর ইয়া আমি মাদ্দা বলছি। আজকের পড়া করতে পারিনি তাই আজকের এটা নতুন কাজে পড়া একটু দিচ্ছি। ব্যস্ত এটা নতুন পড়া দিচ্ছি। এটা আগেকার পড়া, মানে আগে কত পড়া জানেন? আর তিন চারটা আগেকার সবক, আলিমাদ ইয়ামাতে ক নম্বর সবক আছেন বলেন তো? সেই পড়া। অনেক আগে গেছে। হ্যাঁ, তাহলে আল ক পড়েন, পড়ে শেষ করেন মির আলম ভাইজান। লাম লাম যাবার আল, হ্যাঁ, ক পালিকে ক, আল ক, রজে টান রি, দেন, তা আল টান ক, দেন। এটা আপনি বলছেন টান আল হবে, তা ক, পড়ার সময় ক বালি যাবার ক, এরকম টানবেন তো। আল ক, রি, হ্যাঁ, র, রি বলেন। হামজা হামজা লাম যাবার আল, ক পালিকের ক, আল ক, রজে রি, আল ক, রি, আইন যাবার আ, আল ক, রি, আ, তারপরে তু, আল ক, রি, আ, তু। একটু একটু টানে গেছে, আল করি আ তু, আ টানে গেছে, আল করি আ তু, আতু আতু রি আতু। আল আল ক, রি, আ, তু। হ্যাঁ, আপনি মিউট করে নেবেন ভাইজান। এবারে হুজুর ইয়াসিন ভাই, আমার ইয়াসিন ভাইজান আমার একটা বলবেন। কথা ছিল হুজুর। বলেন। আমি এতদিন ধরে ক্লাস করছি, আমি একটা জিনিস দেখছি, আমার নামটা কি লিস্টে একবারে শেষের দিকে রয়েছে? প্রতিদিন আমার নামটা শেষের দিন, শেষের দিকে কেন নেওয়া হচ্ছে? অলরেডি আমি লোয়ার হ্যান্ড ওপেন করে রাখছি। আচ্ছা, আপনি কি বলতে এটা হচ্ছে চাচ্ছেন? শোনেন শোনেন, সব ভাইজান শোনেন তো। ক্লাসে কিছু কিছু আমাদের পেন আর সব শিক্ষকের এখানে আছে, কিছু কিছু ভাইজান এরকম আছে আমরারই মতো। তা আপনি কি বলতে এই চাচ্ছেন? আমরা আপনি আপনি শোনেন আমার কথা, শুনবেন। শোনেন, আপনি বলেছেন তো আমি শুনেছি তো। আর আমি বলছি আপনি শোনেন, তবে তো সমাধান হবে, না হলে আমি আমার কথা মাঝখানে আপনি যদি বলে তাহলে সমাধান হতে পারবে না। আর আরো ভাইজান আছেন ক্লাসে, ওনারাও শুনুক। আমি যদি ভুল বলে থাকি সেটা বলবেন আপনি। আপনি কি প্রতিবার যদি আপনি এসেই মাত্র যদি হাতটা তুলে দেন, আমরা সবার পরে কি সবার আগে শুনতে হবে? এটা কি নিয়ম আছে কোনো জায়গায়? এটা তাহলে বলে বড় হুজুরকে বলে দিয়েছে, আপনি বড় হুজুরকে যদি বলে দেন, আর আমাকে যদি বড় হুজুর বলে দেন, আমার তাহলে সবার আগে শুনবো। আমি কোন একটাও কোনো ভাইজান বলতে পারবো না যে কারোর একই রকম সবার পরে প্রথম তো শুনছি। কোনো নিয়ম নেই তো। যে কোনো একটা ভাইজানকে পড়া শুনতে পারি, সে আগে পিছু আমি হয়তো প্রতিদিন, আপনি এটা প্রথম এমন একটা কথা বলছেন, মানে সে যেন আপনার সঙ্গে আমরা যেন মানে দ্বন্দ্ব আছে, যেন আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব আছে কি জি ভাইজান? না, এটা আপনি অবাস্তব ভুল কথা ভাবছেন। বলছেন, যে হ্যাঁ, যেটা অবাস্তব কথা বলছেন এসে। আমি এমন কথা নয় আমরা যে, হ্যাঁ, যেটা বলছেন দিলাম, আমার হাতটা আমি তুলে দিচ্ছি, আমার পর আগে শুনতে হবে। তাহলে সব ভাইজান যদি এরকম করে, আমি কদিন পড়া শুনবো? তেমনটা বলেন। না, তেমনটা না, তাহলে তেমনটা না, তেমনটা না। হুজুর সীমিত ক্লাসের মধ্যে মধ্যে ওনার বেকার কথা শুনবেন না, ওনাকে বলুন বড় হুজুরের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, এটা সব থেকে ভালো হবে। আমার যদি অসুবিধা হয়, এটা আমি এরকমই শুনছি, এরকম যে আপনি এটাই অবজেকশন দেওয়ার কথা ছিল আমার, যে হুজুর সব হুজুর ওই আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আপনি ওই আপনার কথা ঠিক, ওই আপনার কথা ঠিক। ভাইজানটাকে আগে শুনছেন সব সময়, আমাকে সর্বসময় ওই অশিক্ষিত ওনার ভাইজানটাকে আগে সাথে শুনছেন, ওই ভাইজানটা আপনি আগে কত শুনছেন। শিক্ষিত, কেন অশিক্ষিত কথাটা আসছে কি কি করতে? আমি তো বুঝতে পারছি না। এখানে আমরা সবাই ক্লাস করতে এসেছি, আমাদের কিছু না কিছু হলেও কোয়ালিফিকেশন রয়েছে।
আচ্ছা ঠিক আছে ভাইজান, अरे হ্যাঁ। भाई আচ্ছা সবাই কথা तुम्हाके तो বলবেন না, ঠিক जोर আছে, दे ওই ইয়াসিন पढ़ाई ভাইজান পড়েন। चलছে। ইয়াসিন বলছে ইয়াসিন ভাইজান পড়েন। ইয়াসিন ভাইজান পড়েন, এটাই পড়েন, এটা রয় সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা, ঠিক আছে। ইয়াসিন ভাইজান, হ্যাঁ, রয় সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা পড়েন। কথা বললে ভাইজান মারবেন, এটা পুরের পড়া, ঠিক আছে। পড়েন, আপনি এটাই পড়েন। হ্যাঁ। আলিফ র জবর আর, না, আলিফ কখন হয় ভাইজান? আলিফ তো আলিফ এ হয় না। হামজা, হ্যাঁ। হামজা র জবর আর, হ্যাঁ। সিন লাম জবর সাল, হ্যাঁ। সাল, নুন আলিফ জবর না, আর সাল না। আপনি নিয়মটাই বুঝতে পারেননি প্রথমে, আমি বারবার বলছি। এটা পড়লেন তো হামজা র জবর আর, সিন লাম জবর সাল, তাহলে এই দুটো এক করতে হবে তো, আর সাল। তারপরে বলবেন নুন আলিফ জবর না, এবারে এক করবেন তিন, আর সাল না। পড়েন তো এবার আরেকবার পড়েন। হামজা র জবর আর, হ্যাঁ। সিন লাম জবর সাল, হ্যাঁ। আর সাল, হ্যাঁ। নুন আলিফ জবর না, হ্যাঁ। আর সাল না। আচ্ছা, এই রটা পুরো হবে না বাড়ি খাবে, বলেন তো ভাইজান আপনি। এই রটা পুরো পুরো হবে। হ্যাঁ, এর কেন পুরো হবে? চিহ্নটা দেখতে হবে, চিহ্নটা, যে চিহ্নটা কি কি দেখে আমরা চিনবো? এর পোশাক দেখে বুঝতে পারবো তো। আমি যে একজন হুজুর, আমাকে হুজুর বলে, আমার পোশাক তো থাকতে হবে, দাড়ি থাকতে হবে, মাথার টুপিটা মাস্ট থাকতেই হবে, আর গায়ে পাঞ্জাবিটা থাকতে হবে, তবে আমাকে হুজুর বলবে। বুঝতে পেরেছেন তো? এর চিহ্নিতটা তো বলতে হবে, যে রয় সাকিন বলে দিচ্ছে, দেখেন রয় সাকিন, ওর ডান দিকের অক্ষরের উপরে জাবার এসেছে, জাবার পেছনে রপুর হবে, এখানে জাবার এসেছে, তাহলে আর সাল না। আপনি মিউট করে নেবেন ভাইজান, হ্যাঁ। আচ্ছা, এখন শোনাবেন ওয়াকিব হোসেন ভাইজান শোনাবেন, তারপরে রবিউল মল্লিক ভাইজান শোনাবেন। রকিব হোসেন ভাইজানের পরে রবিউল মল্লিক ভাইজান শোনাবেন। এখন ওয়াকিব ভাইজান বলেন তো এটা কি? ক র পেশ কুর, কি বললেন, কি বললেন? ক র পেজ না, ক বললেন। কপ র, কপ র পেশ কুর, হ্যাঁ, বলেন তারপর। আলিফ খারা জবর আ, আলিফ হবে না ভাইজান এখানে। আলিফের যখন কোনো হারাকাত লেগে যাবে, জাবা জের পেশ খারা জাবার উল্টা পেশ খরা জের, তখন আলিফ হবে না, তখন আলিফ হামজা খারা হবে। জবর দেন, না, আলিফ না, হামজা হবে, ওটা হামজা খারা জাবার হবে। কিন্তু ওটা তো ভিতরে আছে তারপরেও হ্যাঁ, যতই ভিতরে আলিফ, আসুক। আলিফটা এক্ষেত্রে হ্যাঁ, যখন খালি থাকবে এমন, তখন এটাও হারাকাত তো, যে খারা জাবার এটা হারাকাতের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তো, তখন আলিফ হবে না, ওটা হামজা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হামজা খারা জাবার বুঝতে পেরেছেন? হামজা খারা জবর আ, হ্যাঁ, তারপর। পুরো আ, হ্যাঁ, তারপর। নুন দুই পেশ নুন, পুরো নুন। সুবহান আল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, রবিউল মল্লিক ভাইজান পড়েন এবারে, আসেন। রবিউল মল্লিক ভাইজানের পরে এবার আসবেন। জি হুজুর কোনটা? হ্যাঁ, আমরা দিচ্ছি, দেখেন এই নিচেরটা পড়েন তো, এটাই, হ্যাঁ এটাই পড়েন, এটা বারিকের পড়া বলে দিচ্ছে, হ্যাঁ। বারিক মানে মুখটা লম্বা করে পড়তে হবে, বারিক, রটা বারিক করে পড়তে হবে, বলেন। এ পড়ায় পড়েন। হামজা পেশ উ, হ্যাঁ। মিম র জের মি, মিম রজের পড়েন ভালো করে, মিম রজের, মির, মিমজের, মিমজের মি হয়, আর মিম রজের। মিম র জের মির, হ্যাঁ, খুব সুন্দর বলেছেন, তাহলে দুটো এক করেন এবারে। মিম রজের মির বলেছেন, ভালোই বলেছেন, ঠিক সঠিক হয়েছে। দুটো এক করেন, এই দুটো এক করেন। আমির, না, আমির, হামজা আবার কে আছে? পেশ আছে। না হামজা, হামজা পেশ উ, হ্যাঁ। উমির, হ্যাঁ, উ, উমির। উমির, হ্যাঁ, পড়েন, দুবার পড়েন, উমির, উমির পড়েন। উমির, 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 হ্যাঁ। হ্যাঁ, তারপরে পড়েন, ওটা পড়েন। তো উমির তো, আরেকবার পড়েন। উমির তো, উমির, মির বলে না, উমির তু, মির বলে একটু টান হচ্ছে, ভালো করে পড়েন, উমির তু, ভালো করে পড়েন। উমির তো। হ্যাঁ, ভালো করে বুঝতে পেরেছেন? আর ভালো করে পড়ার চেষ্টা করুন, হয়ে যাবে ইনশাল্লাহ, আমি মিউট করে নেবেন। আচ্ছা, এবার আসবেন শাহজাহান সরকার। শাহজাহান সরকার ভাইজান আসবেন, তাড়াতাড়ি। আসসালামু আর আলাইকুম হুজুর। শাহানুর ভাইজান আসবেন, ওয়ালাইকুম আসসালাম, শাহানুর ভাইজান আসবেন। শাহানুর ভাইজান বলেন, শাহজাহান ভাইজান এটা প্রথম বলেন, তারপরে শাহানুর ভাইজান পড়বেন। এখন শাহজাহান ভাইজান পড়েন, এটাই পড়েন। মিম নুন পেশ মুন, হ্যাঁ। হা জবর হা, হ্যাঁ। মুনহা,
টান দিচ্ছেন কেন? টান দিচ্ছেন কেন? মুনহা, মুনহা, মুনহা মুনহা, মুনহা। পড়েন, পড়েন, মুনহা। মুনহা হ্যাঁ, মিম র জবর মিম র জের মির হ্যাঁ, মুনহা মির ভালো করে পড়েন, টান হচ্ছে, কোনো জায়গায় টান হবে না, আমরা টান হয়ে যাচ্ছে। মুনহা মির মুন হামির, মুন হামির। আর আপনি বলছিলেন মুন হামির, মুন মুনহা মির হামির। কোনো জায়গায় টানা মানে মুন হামির কি বলবেন? মুনহা মির আপনি মিউট করে নেবেন এটা। রাজশাহীর দ্বিতীয় নম্বর কায়দা হলো শাহানুর ভাইজান এবার আসবেন। শাহানুর ভাইজান আপনি 3 নম্বর কায়দাটা পড়বেন। আপনি এটাই পড়েন, এটা পুর, বুঝতে পেরেছেন? এটাই হলো পুরের পড়া। কেন বলুন তো? এক্ষুনি বুঝিয়ে দিলাম। সাকিন ও ডান দিকে অক্ষর নিচে জের এসেছে, বাড়ি হওয়ার কথা ছিল, কিন্তু ওরিপে মোস্তালে এই 7টি অক্ষরের মধ্যে থেকে সবে যদি পরে আসে তাহলে এর এত ক্ষমতা, এত পাওয়ার, এই বাড়িটাকে বাড়ি হতে দেবে না, এই নিজে ক্ষমতা বেশি, এ পুর করে নেবে। তাহলে মিম সদা, এটা বলে দিলাম। আপনি এটা পড়বেন না, আমি এটাই পড়েন। এই 3 নাম্বারটা আরেকবার বলে দিবেন তো হুজুর, এটা তিন মাথায় নম- ঢুকতেছে না। আচ্ছা, 3 নম্বরটা আর বলছি শোনেন। দ্বিতীয় নম্বর কায়দাটা বুঝতে পেরেছেন তো, যে র সাকিন হবে, ওর ডান দিকে অক্ষরের উপরে জাবার, ও পেশ হলো র পুর হবে। আর র সাকিন হবে, আর নিচে বারিক হবে, র সাকিন এই নিচে জের, তাহলে ওটা বারিক হওয়ার কথা ছিল। উমির তাপেস্তু, এইটা আলিফ থেকে 29টি অক্ষর, বুঝতে পেরেছেন? ওই অক্ষরের মধ্যে এই 7টি অক্ষর আছে। পরে পুরো অক্ষর যদি এইখানে আসে, পরে বাম দিকে এই সাকিন, এর বাম দিকে দেখবেন, যখন এই 7টি অক্ষর চলে আসবে, তখন এর নিচে এই র সাকিন, ওর নিচে জের আছে, জের আসলে বা কি হবে, তবু এ পুর করে পড়তে হবে। কেন? এখনই যে বললাম, এটা মোটা অক্ষর, পাওয়ারফুল অক্ষর এই কটা, বুঝতে পেরেছেন? আমি এক্ষুনি বলে দিলাম যে কায়দা অনুযায়ী এখানে বারিক হওয়ার কথা ছিল, কিন্তু এই পরে এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসলে পুর করে নেবে এর এত ক্ষমতা, এত পাওয়ার, এই সওয়াদ এসেছে, এ আর বারিক হতে দেবে না। বলে, "এই তুই বারিক হবি কেন রে? আমি এখানে আছি, তুই আমাকে দেখা পাচ্ছি না?" এ বলবে তখন যে মির সদা, মানে এ পুর করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? এবারে এটাই পড়েন এবারে। সামনের ভাইজান পড়েন, মাঝখানেরটা। সামনের ভাইজান পড়েন, তাড়াতাড়ি পড়েন, সময় প্রথমে যুগের সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ, পড়েন। কফ, পড়েন, পড়ে দিচ্ছি। কফ রজের রি কফ রজের, করি কফজের, কফজের কি বলেন? কফজের কি হয়? হামজা জের ই, কবজের বাজের বি। কি রজ কফজের কি আর কফ কবজের রজের কি কির, 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 রটা পুরাবে কির, বলেন। কি তারপর কফ রজে হ্যাঁ, হামজা জবর এটা হামজা দেখা পাচ্ছেন? এত সুন্দর বড় অক্ষরে লেখা, ত দেখা পাচ্ছেন না? ত আলিফ জাবার ত, তো হামজা আলিফ মাদ্দা। তো আলিফ জবর তো আপনি 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 থামবেন, ঠিক আছে? অন্য ভাইজানকে ডাকছি, সে ভাইজান পড়ছে, আপনি শুনে নেবেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সাকিবুল ভাইজান আছেন তো? সাকিবুল ভাইজান, সাকিবুল ভাইজান আছেন? না হয় রাকিবুর রহমান, রাকিবুল রহমান, রাকিবুল রহমান ভাইজান এসেছেন। রাকিবুল ভাইজান এটা পড়েন তো। রাকিবুল ভাইজান পড়েন। কফ র জের কির, পড়েন, বলে দিচ্ছি। রাকিবুল ভাইজান পড়েন, টাওয়ারের প্রবলেম হচ্ছে নাকি? রাকিবুল ভাইজান, আচ্ছা, সামনের ভাইজান এটাই পড়েন তো। কফ র জের কির, এটা বলবেন ত আলিমা ত, আলিফ সিন জাবার তস, তটা আলিম মাদা তো, টান হবে তো, কির তস, বলেন। সামনের ভাইজান বলেন। কফ রজের ই কির, হ্যাঁ, তো
আলিফ, আলিফ সিন সিন, জাবার, তস। জের তস এক করেন, ত কি হলো তাহলে? ক তস, এটা মনে রাখবেন। ক এইটা বলেন, এটা কি? ক র জের কফ রজের কির, তস কির, তস, বলেন কির, পড়েন পড়েন। কির ত আর দুবার পড়েন কির তস, সব ভাইজান পড়বেন কির তস, বলেন। কির তস হুম কির তস হুম, বুঝতে পেরেছেন? আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এই সময় শেষ হয়ে এসছে। দ্বিতীয় চুমির লিঙ্ক পাঠাবো, সবাই চলে আসবেন। আর যারা যারা যে ভাইজান পড়া শোনানো বাকি আছে, ওই 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 এসে ওই ক্লাসে এসে, মানে ওই লিঙ্কে এসে তাড়াতাড়ি সবাই হাত তুলবেন, ঠিক আছে? এখানে শেষ করছি।